আগামীকাল উত্তরবঙ্গর যে নির্বাচনী জনসভা এবং প্রচারণা সেটিতে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনারা সবাই নিশ্চয়ই বেশ ব্যস্ত সময়ও কাটাচ্ছেন। আমি আজকে সারাদিনও দেখছিলাম যে প্রস্তুতি, যে জনসভা মঞ্চের প্রস্তুতি সবগুলোই দেখছিলাম। 6টি জেলায় তিনি যাবেন এবং জনসভা করবেন। বিভিন্ন জায়গায় তিনি এরই মধ্যে গিয়েছেন এবং স্থান ধরে ধরে এবং সেই সব জায়গার সমস্যাগুলো ধরে ধরে তিনি তার আই হ্যাভ এ প্ল্যানের যে অংশগুলো সেই প্ল্যানের অংশগুলো তিনি জানিয়েছেন। অনেক কিছুই তিনি যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো তিনি দিচ্ছেন। উত্তরের জেলার জন্য আসলে সংকটগুলো কি কি প্রতিশ্রুতি আসতে পারে সেই বিষয়টাও যেমন আপনার কাছে জানতে চাই। একই সঙ্গে আরেকটা প্রশ্ন এখনই করে রাখি, বিরোধী শিবির থেকে বলা হচ্ছে, বিশেষ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ তিনি বলেছেন বিএনপি প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে। এর উত্তরটাও জানতে চাইব। ধন্যবাদ। আপনার মাধ্যমে টেলিভিশনের এবং চ্যানেল আমাদের এই যমুনা টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাদেরকে, আসলে বিগত যে কোনো দিনের চাইতে এইবারের যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি একটু আলাদা। কারণ এই নির্বাচনের আয়োজকই হচ্ছে দেশের মানুষ, জনগণ। তারা এই জন্য দীর্ঘ 17 বছর অপেক্ষা করতে হয়েছে। আগে নির্বাচন হয়েছে প্রহসনের, কখনো বিনা ভোটের, কখনো পরের দিনের ভোট আগের রাত্রে, অথবা তুমি আমি ডামি। তো সেই ক্ষেত্রে জনগণকে আন্দোলন সংগ্রাম করে আজকের এই নির্বাচনের দিন, ক্ষণ, তারিখ আদায় করতে হয়েছে। সেই জন্য এই আপনি যে টপিকটা দিয়েছেন রাজনীতি, এটা আসলে এটা অত্যন্ত যথার্থ হয়েছে বলে আমার মনে করি। যে বাংলাদেশের রাজনীতিতে এখন বহুমুখী রাজনীতিবিদরা আছেন এবং তারা একার সময় এক কথাবার্তা বলেন, আমরা শুনি। আবার আপনি শুরুতেই বললেন যে আমেরিকার লোকজন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বলেছেন ওরা কারো পক্ষে না। এইগুলো হচ্ছে সম্পূর্ণ আমার কাছে ক্লাইম্যাক্স মনে হয়। ওনাদের কেন মানে কারো পক্ষে অথবা বিপক্ষে যেতে হবে, এইটা প্রথম আমার প্রশ্ন। কিন্তু এখন যে বিষয় সেইটা হচ্ছে যে নির্বাচনের ট্রেনটা চালু হয়েছে, এইটা তো আর থামানোর কোনো মানে সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। সেজন্য আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান মহোদয়, যিনি গত 25 ডিসেম্বর বাংলাদেশে তার নিজ দেশে স্বদেশ প্রত্যাবর্তন করে উনি দেশ ও জাতির সামনে অনেক কিছু খোলসা করেছেন। আগামী দিনে কিভাবে বিএনপি তার কর্মপরিকল্পনা নিয়ে এগোবে সেগুলো যেমন ক্লিয়ার করেছে, পাশাপাশি আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিভিশন থেকে আমরা নিজেরা যারা আমাদের নির্বাচনী এলাকা থেকে কাজ করে আমরা যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখন জনগণের দোরগোড়ায় যাওয়ার ছাড়া অন্য কোনো রাজনীতি নাই। জনগণের কাছে জবাবদিহিতা থাকাটাই হচ্ছে এখন সবচেয়ে বেশি মানে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমি বলছি যে আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমস্যাগুলি জানার এবং বোঝার চেষ্টা করা হচ্ছে। এবং সেখান থেকে আমাদের যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, বিশেষ করে রাষ্ট্র মেরামত বলতে যেটা বোঝায়, অকেজো রাষ্ট্র, যে রাষ্ট্র নষ্ট হওয়ার পথে সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য অথবা সেই রাষ্ট্রকে ঠিকমতো পরিচালিত করার জন্য যে আমাদের 31 দফা, সেইটি হচ্ছে বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং ওই প্ল্যান নিয়েই আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান অফ দ্য পিপুল অফ দ্য কান্ট্রি। এবং এইটা আমি মনে করি যে এখন দেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। যেমন আমাদের রাজশাহীতে আমরা যমুনাই পারের মানুষ, বগুড়ার পর থেকে এই যে আমরা সিরাজগঞ্জের পর থেকে এই যমুনাই পারের মানুষ, আমাদের বিভিন্ন সময় আমরা দেখি যে কিছু না কিছু তো আমরা পিছিয়ে আছি। সেদিক থেকে উত্তরাঞ্চলের মানুষ হিসাবে আমি রাজশাহীর কথাই বলি যে আমাদের এখানে অনেক সম্ভাবনাময়ী বিষয়গুলি আছে। যেমন আমরা সারা দেশের আমরা হচ্ছে খাদ্য সরবরাহ করি, আমরা শাকসবজি সরবরাহ করি, আমরা হচ্ছে মাছ সরবরাহ করি, আমরা হচ্ছে ফল সরবরাহ করি, কিন্তু আমরা এক্সপোর্ট করি না কিছুই। তো এখানে তো আমাদের মুখ্য দাবি হয়ে দাঁড়িয়েছে যে আমরা যেন সরাসরি আমাদের শাহ মখদুম প্রসাদ যে
হচ্ছে টার্মিনাল আছে আর এয়ারপোর্ট আছে, সেখান থেকে আমরা যদি সরাসরি বিদেশে আমরা যদি এক্সপোর্ট করতে পারতাম, এটা যেমন আমাদের মুখ্য দাবি। পাশাপাশি আমাদের পদ্মা, যে পদ্মা হচ্ছে কোনো জায়গায় গঙ্গা, কোনো জায়গায় পদ্মা, আমাদের এখানে পদ্মা, এই পদ্মা নদী যখন বর্ষা মৌসুম তখন অনেক পানি থাকে, এবং আবার যখন অন্য মৌসুম শুষ্ক মৌসুম তখন একেবারে পানি থাকে না। তার মানে কি, এটা তো আমাদের, আমরা তো একেবারে ওই গঙ্গার যে বাঁধ সেখান থেকে আমরা জি। এই জিনিসগুলো পাই। যে আমাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি মোতাবেক আমরা যখন মানে ঘরে ঘরে আমাদেরকে পানি দিয়ে দেয় ওই সময় যখন বর্ষা থাকে তখন, আর একেবারে পানি নিয়ে নেয় বা পানি দেয় না যখন শুষ্ক মৌসুম তখন। তো এইরকম অনেক বৈষম্য আছে, সে সমস্ত মৌলিক বিষয়গুলি আছে। পাশাপাশি হচ্ছে আমরা এই যে শিক্ষানগরী, এই শিক্ষানগরী হচ্ছে রাজশাহী শহরে অনেক কিছু আছে। এখানে একটা কৃষি কলেজ করা হয়েছিল, ওটা কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য, কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে কলেজটাকে একটা ফ্যাকাল্টি করে দেওয়া হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এইটা আমার পাওয়া মোহনপুর মানুষের একটা মানে অনেক মানে বলে না নদীর জি, কান্না, বুঝতে পেরেছি। এরকম আরো অনেকগুলো চাওয়ার বিষয় আগামীকাল হয়তোবা আমরা জনাব তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে সেই বিষয়গুলো জানতে পারবো।